এই যে রাজনীতি করতেছে যারা, দুনিয়ার জন্য না? রাগ করেন না। 16 বছর যারা জুলুম করছে দুনিয়ার জন্য, আবার যারা তাদেরকে বিতাড়িত করছে 5ই আগস্ট, ওরাও যে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে আল্লাহর জন্য। কথা, আরে মিয়া মুখ দিয়া কথা কন। হ্যাঁ, আল্লাহর জন্য, দিন কায়েমের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠা, মানবাধিকার প্রতিষ্ঠা, আইনের শাসন প্রতিষ্ঠা। 5 তারিখে তো 2000 মানুষ মারা গেছে কম করে। আরে এই 2000 মানুষ যদি জীবন দিত শরিয়া আইন প্রতিষ্ঠার জন্য, তো বাংলাদেশ ইসলামী হুকুমত কায়েম হয়ে যায়। দিল না তো, কথা বলে না কেন? দিছে গণতন্ত্র প্রতিষ্ঠা, তারপরে মানুষের অধিকার প্রতিষ্ঠায়, আইনের শাসন প্রতিষ্ঠায়, ঠিক না? আবার এখন যারা ক্ষমতায় আছে ওরা যা কিছু করতেছে আখিরাতের জন্য, দুনিয়ার জন্য। আবার যারা ক্ষমতায় আসবে তারাও যা করবে আখিরাতের জন্য। একজন বিলিভার, রাইটিস্ট আর একটা অ্যাথিস্ট বা লেফটিস্টের মধ্যে এখানে পার্থক্য। ইমানদার ডানপন্থী, তার সব কাজ আখেরাতমুখী। আর কাফের অবিশ্বাসী নাস্তিক, তার সব কাজ দুনিয়ামুখী। এই জন্য সেকুলারের বাংলাই হচ্ছে সেকুলারিস্টের ইহজাগতিক, অর্থাৎ সব কাজকর্ম কিসের জন্য? আর মুমিন হচ্ছে পরজাগতিক। সুবহানাল্লাহ। কুনু লা তাকুনু আবনা আদ-দুনিয়া, কুনু আবনা আল-আখিরা ওয়ালা তাকুনু আবনা আদ-দুনিয়া। তোমরা আখিরাতের বান্দা হও, দুনিয়ার বান্দা হইও না। এখন আমাদের সব কাজ যদি শরীয়ত মোতাবেক করতে হয়, দুনিয়া তো বাদ দেওয়া যাবে না। যাবে? দুনিয়ার বিষয়গুলোকে আল্লাহ তাআলা কি করছেন? চিত্তাকর্ষক করে দিয়েছেন, এগুলো বাদ দেওয়া যাবেই না। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, যুগ্গিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনায-যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আন'আমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। এই জিনিসগুলো দিয়ে আল্লাহ দুনিয়াতে মেলা সাজাই দিয়েছেন। এর বাইরে কোনো মানুষের কোনো কাজ, ইহজাগতিক কোনো কাজ। আল্লাহ বলেন মানুষের জন্য চিত্তাকর্ষক করা হয়েছে, মানুষের জন্য আকর্ষণীয় করা হয়েছে নারীর প্রতি আকর্ষণ, সন্তানদের প্রতি মায়া মমতা, কারি কারি সোনা রূপার প্রতি ঝোঁক, চিত্তাকর্ষক ঘোড়া, গৃহপালিত পশু আর কৃষি। এগুলো দিয়ে আল্লাহ তাআলা এই দুনিয়াতে মেলা সাজায় দিয়েছেন। আপনি যা করতেছেন এগুলোর জন্য। কিসের জন্য? এগুলোর জন্য করতেছেন। বিয়ে করছেন, সংসার তৈরি করছেন। যদি বিয়ে না করতেন আর পেট না থাকতো, কেউ ব্যবসা করত? কথা বল। এরা খাম্বার মতো দাঁড়ায় থাকতো, নয় খাইতো আর ঘুমাইতো না। বেহেশতে তো পেট থাকবে না, খাবো না আমরা। সুবহানাল্লাহ। তাহলে দেখেন খেয়াল করে, এগুলো দিয়ে আল্লাহ তাআলা দুনিয়া সাজায় দিয়েছেন। নারীর টান, সন্তানের টান, সম্পদের টান, ক্ষমতার টান, ঠিক না? পশু সম্পদ, কৃষি, এগুলোর প্রতি টান। এই সব আপনি করতে পারবেন, গ্রহণ করতে পারবেন দুনিয়ার ফাওয়ায়েদকে, একটাই শর্ত, আখেরাতকে প্রাধান্য দিয়ে। আপনি দুনিয়াদারি করবেন, সব করবেন, কিন্তু শরীয়তের নীতি যদি মানেন, আপনি হবেন হিজবুল্লাহ, আল্লাহর দলভুক্ত। আপনি জান্নাত অবশ্যই পাবেন। আর যদি এর বাইরে চলে যান, আপনি হবেন হিজবুশ শয়তান। শয়তানের তাবেদারি করে আপনার জন্য জাহান্নাম অবধারিত।